বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে যুবকদের জন্য বিশ্ব পরিকল্পনার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট অফ মন্টেনেগ্রো। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের সহযোগিতা ছাড়া বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। যুবশক্তির ক্ষমতায়নে বৈশ্বিক সহযোগিতা ছাড়া কোনো দেশ একা সফল হতে পারবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অধিকার, নিরাপদ স্থান এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিলে আগামীর পৃথিবী নিজেদের মতো সাজাবে যুবকরা। In Bangladesh we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যৎ প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে আইন তৈরির উপর গুরুত্ব দেন তিনি। Freedom, yes, but freedom with some limits. You cannot go on doing this. We have to find a way to adjust that. I'm not have the solution to that. I said this is the threat which is coming. এদিন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বোগাইয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় আলবেনিয়া বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করে। এর আগে সকালে ডাচ প্রধানমন্ত্রী ডিক শেফের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কৃষি ও আঞ্চলিক সহযোগিতা সহ আসন্ন নির্বাচন ও সংস্কার বিষয়ে আলোচনা হয়। শুক্রবার ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বের শক্তিধর দেশগুলোর প্রতি জোর দাবি জানাবেন প্রধান উপদেষ্টা। এছাড়া আসন্ন নির্বাচন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার, গাজায় গণহত্যা বন্ধ সহ নানা বিষয়ে বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।